এমনি আরিফ আপনি লিখেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অনেক মানুষ বাজে মন্তব্য করে, আসলে তিনি কেমন জানতে চাই। ভাই আরিফ বিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি কাতিবে ওয়াহি বা ওহির লেখক ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় ছিলেন। নানা কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ একজন সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সম্পর্কে পরিষ্কারভাবে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, যারা আমার সাহাবী ছিলেন তাদেরকে তোমরা সমালোচনা করো না। এখানে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আমরা পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবীদের নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, অর্থাৎ সমালোচনা করে কোনো সূত্র পেলেও সমালোচনা করা অনুচিত। সেই জায়গা থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বাজে মন্তব্য করলে সেটা অবশ্যই অন্যায় কাজ, গর্হিত কাজ এবং নিষিদ্ধ কাজের আওতায় পড়বে, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ বহির্ভূত কাজ হবে যদি কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বাজে মন্তব্য করে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্থা রাখতে পেরেছেন, আমরা আস্থা রাখবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে উম্মি ছিলেন, লেখা বুঝতেন না, পড়তে পারতেন না, সেখানে রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে ওহী লিখিয়েছেন, এত বড় একটা সেন্সিটিভ কাজের দায়িত্ব তাকে দিয়েছেন এবং তাকে আস্থা ভাজন মনে করেছেন, তাকে দোষারোপ করার কোনো অধিকারই আমাদের কারণ নেই। হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো সিদ্ধান্ত, রাজনৈতিক কোনো সিদ্ধান্ত বা জাগতিক কোনো সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে, তার জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন। কারণ প্রথমত ইজতিহাদি ভুল, বুঝের ভুল মানুষের মাফ থাকে। সাহাবীরা কেউ নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য কোনো কাজ করেছেন, এই অভিযোগ যদি কেউ করে তাহলে তিনি সাহাবীদের সম্পর্কে আসলে কিছুই জানেন না, সেটির প্রমাণ বহন করবে। কারণ সাহাবীরা ব্যক্তি স্বার্থের অনেক ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। তারা যদি তাদের পরিবারের কোনো সদস্যকে কোনো ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে থাকেন, তারা দ্বীনের জন্য এটাকে কল্যাণকর মনে করে করেছেন। তাদের সিদ্ধান্তটা ভুল হতে পারে, কিন্তু তাদের এই যে নিয়তটা, সেটা নিয়ে আপনি আসলে কোনো বাজে মন্তব্য করবার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে তাদের সম্পর্কে বলেছেন যে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছ থেকে করুণা এবং আল্লাহর সন্তুষ্টি আশা করে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সার্টিফিকেট। অতএব তাদের উদ্দেশ্য নিয়ে আপনি কোনো রকম বাজে কথা বলার কোনো সুযোগ নেই। এই জন্য সাহাবীদেরকে গালিগালাজ করা এটা ফাসিকি এবং ফুজুরি কাজ, আহলুস সুন্নাহ জামাতের আদর্শ পরিপন্থী কাজ, সেটা করা আমাদের কারোর জন্যই জায়েজ নয়। যদি কেউ এরকম করে থাকেন তিনি অবশ্যই অন্যায়কারী হিসেবে বিবেচ্য হবেন। উচ্ছ্বাস ইকবাল আপনি এআইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম, উত্তরে আমার একজন নিকটাত্মীয় শুধু ওয়ালাইকুম বলেন। ওনার ভাষ্য মতে অনেকে ভুলভাবে সালাম দেয়, যেটার অর্থ বিকৃত হয়ে যায়। ওয়ালাইকুমের অর্থ আপনার ক্ষেত্রেও তাই, এই জন্য উনি ওয়ালাইকুম বলে উত্তর দেন, বিষয়টা বলে সেগুলো উপকৃত হব। এটা সঠিক কাজ নয়, কারণ আমাদের দেশে যারা সালামকে ভুলভালভাবে দেন, সেখানে যে বিকৃত হয়ে অর্থ একেবারে উল্টা মেরুতে শান্তির দোয়ার জায়গাতে অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয়, এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না। যার কারণে আসসালামু আলাইকুমের উত্তরে ওয়ালাইকুম শুধু বলাটা অনুচিত। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, কোরআনের যে শিক্ষা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কেউ যখন কোনো অভিবাদন দিয়ে সালাম জানাবে, তখন তোমরা তার চাইতে আরও বেটার অভিবাদন দিয়ে বা কমপক্ষে ওইটা দিয়ে তাদেরকে রিপ্লাই করবে। তো এই জন্য আসসালামু আলাইকুম বললে আসসালামু আলাইকুম কমপক্ষে, আর ভালো হয়, উত্তম হয় আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলা। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে উত্তরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বলাটা সুন্নাহ। অতএব কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি কেউ বলেন, তাহলে সেক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলা উচিত। এবং আসসালামু আলাইকুম বললে আমি ওয়ালাইকুম শুধু বলবো, এটা সঠিক কাজ নয়। হ্যাঁ, উনি যেটা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইচ্ছাকৃতভাবে আসসালামু আলাইকুম বলেছেন, যার অর্থ হলো আপনার মৃত্যু হোক, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওয়ালাইকুম বলেছেন। তো এটা একে তো অমুসলিমদের জন্য প্রযোজ্য, দ্বিতীয়ত হলে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত, আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি সেটি করেছে, তখন সেটা প্রযোজ্য। বাকি ভুলভাল উত্তর দিলে কেউ ওয়ালাইকুম বলবো আমরা, এরকম কোনো কথা কোনো ফকিহ, কোনো আলেম পৃথিবীতে কেউ এরকম কোনো মত দেননি। অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে না।